আসসালামু আলাইকুম। আজকে চলে আসছে আমাদের আল্লাহ দরগাতে একটি ভাইরাল পেঁয়াজ দোকানে, কিন্তু এখন রমজান মাস হওয়াতে এখানে নানান রকম ইফতারের আইটেমও আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আজকে দেখবো যে কেমন মূল্য আর এখানকার টেস্টগুলো আপনাদের, যেহেতু এর আগে পেঁয়াজও আপনারা দেখেছেন, এখানকার রিভিউ দিয়েছে। আজকে ইফতারের যে সমস্ত আইটেমগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি ভিডিওটি অনেক ভালো হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আশা করি অনেক সুস্বাদু হবে। যদিও আপনারা টেস্ট করতে পারবেন না, টেস্ট যার করা সেই করবে, তারপরেও আপনারা একটু দেখে ফিল নিতে পারেন, সমস্যা নাই। তো এতদিন কিন্তু আমি বেশিরভাগ জিনিস খেয়ে দিয়ে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আজকে হঠাৎ চলে আসলাম। কিন্তু আপনাদের দুঃখের বিষয়ে রিভিউ দিতে পারছি না, কেননা এটা রমজান মাস, খেতে পারছি না। ইফতারের ভিডিও দেওয়া আমার পছন্দ না, এজন্য আর কি ইফতারের ভিডিও আপলোড করতেছি না। তবে যদি ফ্রেন্ড সার্কেলরা মিলে কোনোদিন পার্টি করি তাহলে অবশ্যই আপনারা ভিডিও পাবেন, সমস্যা নেই। তো আজকে বেশ কিছু কেনাকাটা করতে যেহেতু চলে আসছি, তাই ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করা যাক। এখানকার থেকে যা মনে হচ্ছে দামটা মোটামুটি লিমিটেড এর মধ্যে আছে, লিমিট ক্রস দেখা যাচ্ছে না মোটামুটি। তো মোটামুটি নিয়েছিলাম 1600 গ্রাম বুন্দিয়া নিয়েছিলাম এবং বেগুনি মানে চপ নিয়েছিলাম 10 পিস। তো এখানে মোটামুটি যা কিছু নিয়েছিলাম দেখতে ভালোই ছিল। এখানে এতদিন আপনারা জানতেন যে পেঁয়াজুকে আমি রিভিউ দিয়েছিলাম, পেঁয়াজুটা অনেক সুন্দর পেঁয়াজু নিয়েছি আজকেও। কিন্তু এখন রমজান মাস উপলক্ষে ইফতারি সহ আইটেম আরো নানান রকম আইটেম বাড়াচ্ছে। তো এখান থেকে মুড়ি এবং কলাও নিয়ে নিলাম, অন্য কোথাও জন্য না যাওয়া লাগে আজকে। আর এতগুলো জিনিস কিনলাম কিন্তু অন্য একটা উপলক্ষে, যেটা আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি না, এটা হাইড রাখতে চাচ্ছি। আরে রমজান মাসে কিছু কেনাকাটা করতে বা টুকটাক যদি ইফতার টিফতার কিনতে আসা হয় তাহলে কিন্তু সময় বেশ ভালোই কেটে যায়। আমি যখন প্রথম দিন মানে রোজা ছিলাম সেদিনকে আব্বু অনেক দূর ঘুরাই নিয়ে বেড়াচ্ছিল গাড়ি নিয়ে, সারাদিন আমার সাথে সাথে ছিল। ওই যেমন ধরেন বাজার করতে যাওয়া, তারপরে বিকেলে ইফতার কিনতে আসে, এজন্য আমাকে সাথে সাথে নিয়ে আসছিল এবং আমিও অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, ছোট ছিলাম যেহেতু। তারপরেও বেশ অনেক আনন্দ পাইছি সেদিন রোজাটা করতে পেরে, মানে ফার্স্ট টাইম রোজাটা করার জন্য। কিন্তু ভাই দিনে তো এক অবস্থা ছিল ইফতার করার পর রাত্রে এমন অবস্থা হয়েছিল, মানে কি আর বলবো, বলার ভাষা না, একদম টায়ার্ড হয়ে গেছিলাম। ব্যবসা কিনা কেমন হয় আপনাদের এখানে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যেগুলো আপনাদের বিক্রি হয় না সেগুলো কি করেন? সবই তো আর প্রতিদিন চলুন বাসা দিদি ইনশাআল্লাহ মাল বাঁচে না আমাদের এখানে মাল বাঁচে একটা দুটো মানে কম বেশি তো বাঁচতে পারে নাকি না? ওরা বাড়িতে আল্লাহ বাড়িতে নিয়ে যায় আমরা। তাছাড়া বেশি গেলে ওটা কি আর রেখে দেন? মানে যায় যে কিনে আবার কয়েকদিন গরম করে আর কি মধ্যে মিক্স করে যায়। রমজান মাসে আসলে এগুলো করা উচিত না। হ্যাঁ সেটাই, রমজান মাসে আসলে ঠিক আছে, সেটাই আসলে রমজান মাস যেহেতু অন্যান্য মাসে যেটাই হোক, রমজান মাসে এগুলো করা উচিত না। আমাদের এখানে রমজান মাস বলি না, কোনোদিনই বাঁচে না, কারণ নাম করা পেঁয়াজি বুঝতেই পারছেন। সিঙ্গারা জিলাপি সব সময়ের জন্য ভালো। ঠিক আছে।